পেস বোলার তৌফিক, ব্যাটসম্যান মার ধারাঙ্গা ব্যাটিং করছে। নীরব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট, সেই সাথে বলতে হবে ময়মনসিংহ জেলা অনুর্ধ-16 দলের ক্রিকেটার নীরব আমাদের ময়মনসিংহ জেলার জন্য উঠতি ক্রিকেটার। আর যে ব্যাটিং করছে জায়ানও কিন্তু আমাদের ময়মনসিংহ জেলার জন্য উঠতি ক্রিকেটার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমি এখন আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ইতিমধ্যে ময়মনসিংহ অনুর্ধ-16 জেলা দলের মূল দল ঘোষণা করা হয়েছে। ঘোষণার পরে দুদিন ব্রেকে কি আন্ডার-16 ক্রিকেটাররা বসে থাকতে পারে? না, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস সেশন চলছে। 4 জন আন্ডার-16 ক্রিকেটার ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস সেশন করছে। তাদেরকে নিয়েই আমার আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন তারা কিভাবে প্র্যাকটিস করছে, কিভাবে বোলিং করছে, কিভাবে ব্যাটিং করছে, আর তাদের পরিকল্পনাগুলো কি, সব কিছু থাকছে আজকের এই ব্লগ। চলেন তাহলে শুরু করা যাক আন্ডার-16 ক্রিকেটারদের এই ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস সেশনের ব্লগটি। লেটস গো। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে অনুর্ধ-16 জেলা দলের যারা ডাক পেয়েছে, মানে স্কোয়াডে আছে, মূল স্কোয়াডে, তারা সকালবেলা এই কুয়াশায় এত শীতের মধ্যেও প্র্যাকটিস করছে। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার নীরব মোহামেডান ক্রিকেট একাডেমির স্টুডেন্ট। সে ময়মনসিংহ অনুর্ধ-16 জেলা দলের মূল দলের জায়গা করে নিয়েছে। এ হচ্ছে আরেকজন নীরব, লেফট আর্ম অর্থোডক্স ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট। সেও কিন্তু জায়গা করে নিয়েছে ময়মনসিংহ অনুর্ধ-16 জেলা দলে। 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ময়মনসিংহ অনুর্ধ-16 জেলা দলের খেলা। ইয়াং টাইগার্স অনুর্ধ-16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26। এইদিকে দুজন লেফট আর্ম অর্থোডক্সকে গুরুত্বপূর্ণ কথা বলছে আরমান স্যার। ময়মনসিংহ জেলা অনুর্ধ-16 দলের দুজন লেফট আর্ম দারুণ বোলিং করে থাকে। উঠতি ক্রিকেটার আমাদের ময়মনসিংহ জেলার জন্য। ইতিমধ্যে নীরবকে আপনারা চিনেন, নীরব অনুর্ধ-15 জাতীয় দলে ছিল। লেফট আর্ম নীরব। আর যে ব্যাটিং করছে জায়ান, সে কিন্তু জায়গা করে নিয়েছে ময়মনসিংহ অনুর্ধ-16 দলে। তো এখানে 4 জনই জায়গা করে নিয়েছে ময়মনসিংহ অনুর্ধ-16 জেলা দলে। তাদের জন্য থাকবে শুভকামনা। এত শীতের মধ্যে, এত কুয়াশার মধ্যেও তারা যে ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, এটা আসলে খুবই ভালো। এটা তাদের স্কিলটাকে ডেভেলপ করবে। সেই সাথে সামনে যে জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে তারা ভালো করবে নিজেদের স্কিল দিয়ে। সেই সাথে ময়মনসিংহ জেলা দলকে রিপ্রেজেন্ট করবে। ময়মনসিংহ জেলা দলকে হয়তোবা চ্যাম্পিয়নের স্বাদ বা ভালো কোনো রেজাল্ট এনে দিবে, এটা আশা করছি। এখানে যে 4 জন ক্রিকেটার রয়েছে আন্ডার-16-এ, তারা প্রত্যেকেই ভালো বলার। 3 জন বলার, একজন ব্যাটিং করছে, সে মূলত ব্যাটসম্যান জায়ান, ওপেনার ব্যাটার। আর এ হচ্ছে ভাইগনা, আজকে নেট বলার বলতে পারি আমরা, ঈশ্বরগঞ্জের ছেলে। ঈশ্বরগঞ্জের প্রিমিয়ার লিগ ম্যাচ আছে আজকে, আসছে। আর এইদিকে আমার বাইজিৎ ভাই, সে এসে ডিস্টার্ব করতেছে এই ক্ষুদে ক্রিকেটারদেরকে। তার ম্যাচ শুরু হবে 11টা-12টায়, সে এখন ওয়ার্ম ব্যাটিং করছে। পেস বোলার তৌফিক যাচ্ছে, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট। তৌফিক ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট, জায়ান ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট, নীরব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট, আরেকজন নীরব মোহামেডান ক্রিকেট একাডেমির স্টুডেন্ট। তারা প্রত্যেকেই, হ্যালো নীরব, তারা প্রত্যেকেই খুব ভালো ক্রিকেটার, উঠতি ক্রিকেটার। আশা করছি যে খুব ভালো করবে সামনের দিনগুলোতে। 5 বল, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের লেফট আর্ম অর্থোডক্স নীরব বোলিং করতে যাচ্ছে জায়ানকে। আসলে ওরা আর একাডেমির নাই, ওরা এখন জেলার, ময়মনসিংহ জেলার। একাডেমি বললে ভুল হবে, কেননা তারা জেলাকে রিপ্রেজেন্ট করবে, তারপরে বিভাগকে রিপ্রেজেন্ট করবে, তারপরে দেশকে রিপ্রেজেন্ট করবে। এটা হচ্ছে একটা লেভেল। প্রথমে আপনাকে জেলা দলে চান্স পেতে হবে, তারপরে ডিভিশনে চান্স পেতে হবে, তারপরে আপনি গুড শট দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবেন। দারুণ শট। তৌফিক আজকে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করলা,
ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব 16 দলে ইতিমধ্যে তুমি মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছো, তারপরে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে কেমন লাগছে এই ঠান্ডায়? না, ঠান্ডা তো একটু লাগতেছেই। প্র্যাকটিস তো করতে হবে, সামনে খেলা আছে, ডিস্ট্রিক্ট ম্যাচ আছে। ভালো করার জন্য তো প্র্যাকটিস করতেই হবে, ইন্ডিভিজুয়ালি হোক আর প্র্যাকটিস মানে বিকালে প্র্যাকটিস, একাডেমি প্র্যাকটিস হোক, প্র্যাকটিস করতে হবে ভালো করে, নাহলে তো ম্যাচে ভালো করা যাবে না। বাসা থেকে অনেক সাপোর্ট পাও, ময়মনসিংহ অনূর্ধ্ব 16 মূল দলে জায়গা করে নিয়েছো, আসলে বাসায় কেমন পরিবেশ এখন? না, পাশে আলহামদুলিল্লাহ ভালোই, সবাই আমাকে সাপোর্ট করতেছে, আরো ডিস্ট্রিক্ট হওয়ার পরে আরো সাপোর্ট করতেছে। যদি সাপোর্ট মানে না পাইতাম, যদি তাহলে তো সাপোর্টটা কম করতো। এই তো চান্স পাইছি, সেই কারণে সাপোর্ট একটু বেশি করতেছে। আচ্ছা, ওকে, গুড লাক। থ্যাংক ইউ। জায়ান, ময়মনসিংহ অনূর্ধ্ব 16 জেলা দলে মূল দলের জায়গা করে নিয়েছো, আজকে তুমি ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করলা, এই শীতের মধ্যেও ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে কেমন লাগে? ভালোই ভাই, এখন যে ওয়েদারটা, এই ওয়েদারে আরো বেশি প্র্যাকটিস করতে ইচ্ছে করে। বেশ সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা থাকে, ব্যাটিং করতে মনে হয় যে আরো বেশি করি, আরো ভালো লাগে, এরকম অনেক ভালো লাগে আর কি। আচ্ছা, তুমি গত বছর আন্ডার 16 খেলেছো প্রথম বছর, এই বছর দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে, বাসায় পরিবেশটা কেমন মূল দলে জায়গা পাওয়ার পরে? আসলে সত্যি কথা বলতে আমার বাসার পরিবেশ নর্মালি, নরমালি না? সবাই চাইতেছে আরো বড় জায়গায় যাইতে, আমারও টার্গেট দিতে থাকবে। এবার মনে হয় ফার্স্ট ডিভিশন, অ্যান্ড এইদিকে 16 থেকে আমার টার্গেট হলো এবার 7-এর মতো যাওয়া। গতবার যেহেতু হয় নাই ডিভিশনে, এবার চেষ্টা করবো যাতে বড় জায়গায় যেতে পারি। ওকে, গুড লাক। নীরব, এত কুয়াশার মধ্যে এত ঠান্ডার মধ্যে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করলা, আসলে কেমন লাগলো ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করে? ভাই, প্র্যাকটিস আসলে করতেছি ভালো কিছু করার জন্য। এখন একটু কষ্ট হয় সকালে উঠতে, কিন্তু ইচ্ছা থাকার কারণে উঠতে পারি। আর প্র্যাকটিস করার ভালোই আছে, ভালোই লাগে। গত বছর তুমি ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলে খেলেছো, তারপরে ডিভিশনে, তারপরে বাংলাদেশ অনূর্ধ্ব 15-তে খেলেছো, এই বছর চলে আসছো আন্ডার 16-এ প্রথম বছর। তো আসলে 16-এ তোমার পরিকল্পনা কি থাকবে? পরিকল্পনা আসলে বলতে নিজের সেরাটা দেওয়া। আমাদের অনূর্ধ্ব 16 জেলা টিমে অনেক ভালো ভালো ক্রিকেটার আছে, আমাদের ক্লাবেরও যারা সুযোগ পেয়েছে তাদেরও অনেক ভালো ভালো ক্রিকেটার আছে, এবং আশা করি তাদের মতো খেলার চেষ্টা করব এবং নিজের জেলাকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেওয়ার পরিকল্পনায় রয়েছে। আন্ডার 16 জেলা দলে জায়গা করে নিয়েছো, আসলে বাসার পরিবেশটা কেমন এখন? বাসার পরিবেশ সবাই একটু স্বাভাবিকই, কারণ আগেরবারও জেলা দল খেলেছি, এবারও স্বাভাবিক। চিন্তা, বাবা মার চিন্তা হচ্ছে আমি যাতে ভালো করি, এবং এটা নিয়ে বাবা মার একটু পরিকল্পনা যে ছেলে কীরকম করে এটা দেখার জন্য, এটাই মূলত। আচ্ছা, ওকে, গুড লাক। পেস বোলার তৌফিক, ব্যাটসম্যান মার ধারাঙ্গা ব্যাটিং করছে। হ্যাঁ, মার ধারাঙ্গা। আজকে যে সেশনটা হচ্ছে এটা কিন্তু একদমই ইন্ডিভিজুয়াল সেশন। এটা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের কোচ আরমান স্যার করাচ্ছেন সকালবেলা। আপনারা হয়তো বা দেখতে পান না, আমিও ব্লগ করি না, প্রচণ্ড ঠান্ডার মধ্যে, প্রচণ্ড কুয়াশার মধ্যে কিন্তু ক্রিকেটাররা নিয়মিত প্র্যাকটিস করছে নিজেকে ইমপ্রুভ করার জন্য, নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। বিশেষ করে এই শীতের সকালে 7টা থেকে 7:30 থেকে শুরু করে 10টা 10:30 পর্যন্ত তারা ইন্ডিভিজুয়ালি কাজ করছে আরমান স্যারের সাথে। আমি কয়েকজনের নাম বলবো, যদিও অনেকে আসে নাই। আলবি রয়েছে এর মধ্যে, তারপরে ইয়াসিন রয়েছে, তারপরে জায়ান, তারপরে নীরব, তৌফিক, ফাহিম, তারপরে রয়েছে রিদওয়ান। ইতিমধ্যে আন্ডার 16 টিম থেকে অনেকে বাদ পড়েছে, যার জন্য মন খারাপ, অনেকে প্র্যাকটিসে আসছে না। তবে তাদেরকে অবশ্যই প্র্যাকটিসে আসতে হবে, নিজেকে মোটিভেট করে অবশ্যই আসতে হবে। নীরব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের স্টুডেন্ট, সেই সাথে বলতে হবে ময়মনসিংহ জেলা অনূর্ধ্ব 16 দলের ক্রিকেটার নীরব আমাদের ময়মনসিংহ জেলার জন্য উঠতি ক্রিকেটার। আর যে ব্যাটিং করছে জায়ানও কিন্তু আমাদের ময়মনসিংহ জেলার জন্য উঠতি ক্রিকেটার। আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে হয়তো বা তারা তাদের জায়গা তৈরি করে নেবে এই বয়সভিত্তিক ক্রিকেট থেকে টপ লেভেলে। বোলিং করতে আসছে তৌফিক পেসার। পেস বোলার তৌফিক আসছে,
ময়মনসিংহ অনূর্ধ্ব হোয়াইট বল, ময়মনসিংহ অনূর্ধ্ব 16 জেলা দলের ক্রিকেটার বাইগনা। আউট আউট আউট। নীরবে ক্যাচ ধরবে, এটা ধরবে না নীরব। ব্যাটসম্যান আউট। বাজে বল। ইতিমধ্যে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস সেশনটা শেষ। আপনারা ব্লগে সব কিছু দেখে ফেলেছেন, ব্লগের রিক্যাপ করার মতো কোনো কিছু নাই। শুধু এইটুকুই বলবো, আপনারা এমন ধরনের আরও ব্লগ দেখতে চান কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আই হোপ যে আপনারা আমার ব্লগগুলো খুব এনজয় করতেছেন। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।